আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, আহ্বান তারেক রহমানের। এদিকে এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, মন্তব্য জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। জানাবো নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরের। অন্যদিকে মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন, এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপিতে যোগদান আসিফ মাহমুদের, জানালেন অংশ নিচ্ছেন না নির্বাচনে। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, আহ্বান তারেক রহমানের। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়া আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসার পরে দোতলায় বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মী সমর্থকদের প্রতি এই আহ্বান জানান তিনি বলেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করব। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তখনই সেটাকে আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলব। তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন সবাইকে অনুরোধ করব দ্রুত রাস্তাটাকে খালি করে দেন, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্যে দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন। তিনি বলেন, আজ এখানে আমাদের কোনো অনুষ্ঠান নেই। আমরা যদি এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু কোনো অনুষ্ঠান নেই, সেজন্যে যত দ্রুত সম্ভব আমরা যেন এখান থেকে চলে যাই। ইনশাল্লাহ কর্মসূচি যখন নেব তখন আপনাদের সামনে বক্তব্য রাখব। বিকাল 4:05 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। ব্যাপক মানুষের ভিড় ডিঙিয়ে তারেক রহমানের গাড়ি কার্যালয়ের সামনে যেতে নিরাপত্তা কর্মীদের ভীষণ বেগ পেতে হয়। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলেছেন জামায়াত নেতা ডাক্তার তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ২৯ ডিসেম্বর বেলা ২টোয় তিনি কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, এই নির্বাচন ৩টি দিক থেকে ব্যতিক্রমধর্মী। ১. এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। ২. এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। ৩. যারা রাইটিস্ট এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তারা সবাই আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, একদিকে রয়েছে একটি দল ও কিছু মানুষ, অপরদিকে রয়েছে সারা বাংলাদেশ। তাই একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বলেছিল নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আর জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরবর্তীতে এদেশে যারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারি করেছে তাদেরকে এদেশের জনগণ আর দেখতে চায় না। এদেশের জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। জনগণের প্রত্যাশা, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না। সোমবার ২৯ ডিসেম্বর শাহবাগে অবরোধ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হাদি হত্যার বিচার চেয়ে জাবের বলেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। যারা জামিনের ব্যবস্থা নিয়েছে, যারা টক শোতে তাকে গিনিপিগ বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা চাই সব দল সোচ্চার হোক,
দলগুলো সোচ্চার না হলে নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে। বাংলাদেশপন্থী দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। তার আদর্শকে কোনো দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ইনকিলাব মঞ্চ রাজনৈতিক দল নয়, প্রেসার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষমতার কাছে নিজেদের বর্গা দেবে না ইনকিলাব মঞ্চ। যতদিন আমরা যোগ্যতা সম্পন্ন না হব, ততদিন ঢাকা ৮-এ আমাদের কেউ দাঁড়াবে না। মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন, এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। আজ সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা! ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। এরপর সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার। আপনারা কি মার্কা চান? উত্তরে অনুসারীরা বলে ওঠেন, হাঁস হাঁস। সরাইল আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত দুটি উপজেলা উল্লেখ করে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সরাইল আশুগঞ্জের অবস্থা বেহাল কেন? কেন কোনো সংসদ সদস্য এই বেহাল অবস্থার পরিবর্তন আনল না? সরাইল আশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইল না? বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, এবার সময় আসছে পরিবর্তনের। এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। এই ভোট হবে জুলুমের বিপক্ষে। এই ভোট হবে ১৭ বছর যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে। এই ভোট হবে যখন আপনারা মামলা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছে, এই ভোট হবে তার পক্ষে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপিতে যোগদান আসিফ মাহমুদের। জানালেন, অংশ নিচ্ছেন না নির্বাচনে। জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এই নির্বাচনে অংশ নেবেন না। আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকা ১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেননি তিনি। ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি একত্রে অংশ নেবে। তিনি বলেন, জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি একটি নির্বাচনী সমঝোতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত্য রয়েছে। সামগ্রিক বিষয়ে বা আদর্শিক ঐক্য হয়নি। এটা একটা নির্বাচনী সমঝোতা। ন্যূনতম কিছু বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব। এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতি বিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে। এনসিপি নির্বাচনে গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব।